যে সমস্ত ভাইয়েরা আহমদ রেজা খান বেরেলি সাহেবকে ভালোবাসেন তাদের জন্য মূলত এই ভিডিওটি বানানো। তাজিয়া যেহেতু তাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়, লাফালাফি, মারপিট, লাঠি খেলা, তরবারি খেলা, এই জিনিসগুলো তাদের মধ্যে বেশি দেখতে পাওয়া যায়। তো আহমদ রেজা বেরেলি সাহেব তিনি এই ব্যাপারে কি বলেছেন, তাজিয়ার ব্যাপারে বা লাঠি খেলার ব্যাপারে, তরবারি খেলার ব্যাপারে, এই ব্যাপারে তিনার বক্তব্য কী? তিনার একটি বিখ্যাত বই যেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ইরফানে শরিয়াত। ইরফানে শরিয়াতের প্রশ্ন নম্বর 67-তে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ताजिया बनाना सुन्नत है जिसका ये अकीदा हो या कुरान की किसी आयत या हदीस से सनद पकड़े, ऐसे शख्स उलमाए अहले सुन्नत वल जमात के नज़दीक खारिज अज़ इस्लाम तो नहीं समझा जाएगा, उस पर कुफ्र का इतलाक जायज़ है या नहीं। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে যারা তাজিয়া বানায়, এটা আকিদা রাখে তাজিয়ার উপরে, এরা তো জামাতে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে ইসলাম থেকে খারিজ নয়, তবে এদেরকে কুফুরের ফতোয়া দিতে পারা যাবে কি না, এরা কাফের কি না। তারপরে প্রশ্ন করা হচ্ছে और ये कैसे शुरू हुआ, এবং এটা কিভাবে শুরু হলো। अगर सामने आ जाए बनजर तहकीक या ताज़ीम देखना चाहिए, যদি তাজিয়া সামনে চলে আসে তাহলে আমরা কি ইজ্জতের নজরে, সম্মানের দৃষ্টিতে সেটা কি দেখতে পারবো কি পারবো না। তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি এবার উত্তর বলছেন, वो जाहिल व ख़ताकार मुजरिम है मगर काफिर नहीं कहेंगे। সে জাহিল, খাতাকার এবং মুজরিম, অপরাধী, কিন্তু তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। ताजिया आता देखकर एराज और गर्दानी करें, उसकी जानिब देखना ही ना चाहिए। বলছে যে তাজিয়া আসতে যদি দেখতে পাও তাহলে সেখান থেকে মাথাটা ঘুরিয়ে নিতে হবে, তার দিকে দেখাই যাবে না। তাজিয়া করা, বানানো এবং খেলা তো অনেক দূরের কথা। আহমদ রেজা সাহেবের বক্তব্য হচ্ছে যে তাজিয়ার দিকে দেখাই যাবে না, খেলাই, তাজিয়া বানানো যাবে না। তাজিয়া বানানো অনেক দূরের কথা, তাজিয়ার দিকে দেখা যাবে না, তো তাজিয়া বানানো তো অনেক দূরের কথা। তারপরে তিনি বলছেন যে इसकी इब्तिदा আমির তৈমুর বাদশাহ দিল্লি কে ওক্তে হুয়া, তৈমুর বাদশার যুগে দিল্লিতে এটা সর্বপ্রথম শুরু হয়েছে। ইরফানে শরিয়াত আহমদ রেজা খানের লেখা, মাসলা নম্বর হচ্ছে 67 এবং 70 নম্বর মাসলাতে তাকে আবারও জিজ্ঞাসা করা হচ্ছে যে মুহররম শরীফ মে মারসিয়া খানি মে শিরকত জায়েজ है या नहीं। মাহে মুহররমে যে মারসিয়া করা হয়, এই যে কাপড় ছিঁড়া হয়, লাঠি খেলে, তরবারি খেলে, শরীরে আঘাত করা হয়, এটা ইসলামে কতটুকু জায়েজ। কাকে প্রশ্ন করা হচ্ছে? আহমদ রেজা খান বেরেলি সাহেবকে প্রশ্ন করা হচ্ছে। তিনি উত্তর দিচ্ছেন যে নাজায়েজ হ্যায়, वो मनाही व मुनकरात से ममलू होते हैं। বলছে এটা একেবারে জায়েজ নয়, হারাম এবং নিষিদ্ধ কাজের অন্তর্ভুক্ত। প্রশ্ন নম্বর 70-এর মধ্যে তিনি ক্লিয়ার করে দিয়েছেন যে এটা সম্পূর্ণভাবে হারাম এবং নাজায়েজ কাজ। যে মারসিয়া করবে, ইয়া হুসেন বলে চিৎকার করবে, এটা কোনোভাবেই শরীয়তে জায়েজ নয়। আমরা হাদিস থেকে দেখি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন যে মান লাতামাল খুদুদ লাইসা মিন্না, মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাল জাহিলিয়া, যে সেই লোকটা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে তার গালকে ছিঁড়ে নেয়, কাপড়কে ছিঁড়ে নেয় এবং জাহেলিয়াতের মতো চিৎকার করে ইয়া হুসাইন বলে চিৎকার করে, এই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়, এই লোকটা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাই আমার, বিশেষ করে আমি আমার বেরেলি ভাইদেরকে বলবো, কারণ বেশি তাদের মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যায়। আর তাদের ইমাম আহমদ রেজা খান এটাকে সম্পূর্ণভাবে নাকচ করেছেন। তাই যারা আপনারা তাকে ভালোবাসেন এবং সমস্ত মুসলমানদেরকে বলবো যারাই এটার সঙ্গে আপনারা যুক্ত আছেন, আল্লাহর ওয়াস্তে এই সমস্ত জিনিসকে না করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা রোজা রাখো, রোজা রাখার আমরা চেষ্টা করি। 9 তারিখ এবং 10 তারিখ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফজালুস সিয়াম বা'দা রমাদান সাহরুল্লাহিল মুহররম ওয়া আফজালুস সালাত বা'দা সালাতুল ফরিদা সালাতুল লাইল, যে সব থেকে উত্তম রোজা রমজান মাসের পরে যদি কোনো রোজা হয়ে থাকে তাহলে এটা মুহররম মাসের রোজা।
এবং সবথেকে উত্তম নামাজ যদি কোনো নামাজ হয়ে থাকে তাহলে তাহাজ্জুদের নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে উদ্বুদ্ধ করেছেন, অতএব আমরা রোজা রাখার চেষ্টা করি এবং যত রকম খোরাফাত, সেই খোরাফাত থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করি। এই দিনে অনেক কিছু মাতাল, কিছু শয়তান, বদমাস লোকেরা এই দিনে চাঁদা করে, কিসের জন্য? এই যে তাজিয়া বানাবে সেজন্য। এই সমস্ত লোকদেরকে আপনি চাঁদা দিয়েন না, কারণ এখানে চাঁদা দিলে আপনি একটা অন্যায় কাজকে সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 2 এর মধ্যে বলছেন যে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা এক অপরকে সাহায্য করো ভালো কাজে এবং এক অপরকে সাহায্য করিও না মন্দ কাজে। অতএব আমরা মন্দ কাজে কাউকে সাহায্য করতে যাব না। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।